गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীতে তোমাদের সকলকেই স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই। সুদর্শন শ্লোকগুলো দাও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्रो योगेश्वरः कृष्णो यत्रो पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्ष्यन्ति ते ज्ञानम्
জ্ঞানিনস্তত্ত্বদর্শিনः শ্রদ্ধাবান লভতেয়ং তৎপরঃ সংযতেন্দ্রিয়ः জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ের কি নাম? জ্ঞান যোগ। কি নাম বলো, কি নাম? পঞ্চম অধ্যায়ের নাম কি? যা, কারোর কাছে নেই গীতা? ঠিক আছে, তাহলে আমি বলবো আর কি বলবো। কর্মসন্ন্যাস যোগ। ঠিক, কর্মসন্ন্যাস যোগ। ভেরি গুড। আমরা এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় কি পড়ছি না? কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস, প্রথমে আমরা দেখলাম যে কর্মসন্ন্যাস কোন স্থিতিতে করা উচিত। যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি জ্ঞান যার প্রাপ্ত হয়ে গেছে বা জ্ঞান যোগে যিনি প্রতিষ্ঠিত, সেই ব্যক্তির কর্মসন্ন্যাস শ্রেয়স্কর। তো সেই রকম ব্যক্তি হতে গেলে কিরকম হতে হবে বা তার স্বভাব কিরকম হবে, সেই নিয়ে আমরা এই শ্লোকগুলোতে, এখনকার ইদানিং শ্লোকগুলোতে সেই আলোচনা করছি। আজকে 19 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। यहिव तर्जितः सर्गः येषां साम्ये स्थितं मनः। यहिव तैर्जितः सर्गः येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म। निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः। तस्माद् ब्रह्मणि ते स्थिताः। यैव तैर्जिता सर्वः येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः। येषां मनः, যার মন, সাম্যে স্থিতম, সমত্বে স্থিত, তৈ ইহ এব, তিনি জীবিতাবস্থাতেই স্বর্গ, সমস্ত জগৎকে জিতঃ, জয় করেছেন। হি ব্রহ্ম, কারণ ব্রহ্ম, নির্দোষম সমম, নির্দোষ এবং সম, তস্মাৎ, সেই জন্য, তে ব্রহ্মাণি, তিনি ব্রহ্মই বা ব্রহ্মেই স্থিতা, স্থিত থাকেন। এইরকম ব্যক্তি তিনি ব্রহ্মস্বরূপী হয়ে যান বা তিনি সেই ব্রহ্মেতেই নিরন্তর তার স্থিতি, অবস্থান থাকে। তাহলে আগের শ্লোকটা আমরা দেখেছি যে যার ওই চারটে সাধন হয়ে গেছে তার স্থিতি কিরকম হয়, বা সমদর্শনের আসল অর্থ কি না, সে একজন সমস্ত গুণসম্পন্ন ব্রাহ্মণ বা জ্ঞানী মহাপুরুষ, তাকে যে রূপে দেখেন, একজন
চণ্ডালকেও, যিনি, যার ব্যবহার ঠিক নয়, যার খান পান ওঠা বসা যার ঠিক নয়, তার মধ্যেও, এবং শুধু তাই নয়, জন্তু জানোয়ারও যা আছে, হস্তি, গোব্র এবং কুকুরের মধ্যেও তিনি সেই একই পরমাত্মার অবস্থিতিকে দর্শন করেন, কিন্তু ব্যবহারিক জগতে সমসত্তাক ভিত্তিতে ব্যবহার করেন। কিন্তু তার মনের মধ্যে এই সব কিছুর ভেতরই যে সে এক পরমাত্মারই অবস্থান, এক ব্রহ্মেরই অবস্থান, সর্বম খলবিদম ব্রহ্ম, এই কথার যথার্থ তত্ত্বকে তিনি অনুধাবন করেন, অনুভব করেন। বলছি এরম করলে, এইরাম যদি কেউ করে, বা এরম করলে কেন করব এবং তাতে কি সুবিধা আমার, এরকম না, যার অন্তঃকরণ সমত্বে স্থিত হয়েছে, তিনি জীবিতাবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন। যে কেন করব, এরকম প্রয়োজন কি আমার করার? হ্যাঁ, আসতেই পারে না, ঠিক আছে আমি জানলাম, কিন্তু আমার কি দরকার করার? করার দরকারটা এখানে ভগবান বলছেন যে সমদর্শনের প্রয়োজনীয়তা কি, কেন এর জন্য আমরা চেষ্টা করছি বা করবো। কেননা এই জগৎকে ঠিক ঠিক করে জয় তিনিই করেন, যার মধ্যে ওই সমত্ব ভাব এসছে বা সমদর্শন এসছে, তিনি এই জগৎকে জয় করছেন। বাকি আর কেউ কিন্তু এই জগৎকে জয় করতে পারছে না, তারা সবাই পরাজয় স্বীকার করছে এই জগতে এসে। তো যার অন্তঃকরণ সমত্বে স্থিত, তিনি জীবিত অবস্থাতেই, এই শরীরেই, এই অবস্থাতেই তিনি জগৎকে জয় করেছেন, কারণ ব্রহ্ম হচ্ছে নির্দোষ এবং সম, এবং তার যার মধ্যে এই সমত্ব ভাব এসে যায়, তারও অন্তঃকরণ ওরম দোষহীন হয়ে যায়, দোষের লেশ মাত্র থাকে না, নির্দোষ নিষ্কলুষ হয়ে যান তিনি। এবং তিনি সেই ব্রহ্মেই, কারণ ব্রহ্মের ওটাই স্বরূপ, নির্দোষ এবং সমত্ব সমভাব, এবং তারও অন্তঃকরণ সেরাম হয়ে যাওয়াতে তিনিও ব্রহ্মস্বরূপ হয়ে যান, বা তিনি নিরন্তর ব্রহ্মেতেই স্থিত থাকেন। বলছে এটা কি শুধু জানলে হবে, এটা কি শুধু জানলে বা ব্যবহারে এটাকে নিলে হবে? বলছে না, ব্রহ্মে যে স্থিতি যার হয়েছে, তাকে দেখলে বোঝা যায়, যখন সে তার নিজের নিজের স্থিতিটা কেমন, তার কোনো জীবনের কখনো কোনো ঘটনায় সে উদ্বেলিত হচ্ছে কিনা, তার মন চিত্ত চঞ্চল হয়ে যাচ্ছে কিনা, সেটা দেখলে বোঝা যায় যে তিনি ব্রহ্মের স্থিতি তার হয়েছে কিনা। সুখ দুঃখ, লাভ হানি, প্রাপ্তি অপ্রাপ্তি, এই সমস্ততে সে এক রকম আছে কিনা, এক রস আছে কিনা, তার ব্যবহার এক রকম কিনা, এটা দেখলে বোঝা যায় যে তার মধ্যে সেই ব্রহ্মস্থিতি এসছে। তা না হলে তিনি অন্য অনেককে, যেমন এই দাস করছে, এই ব্রহ্মস্থিতি সম্বন্ধে আলোচনা করছে, কিন্তু তার ভেতরের যদি স্থিতি সেই জায়গাটা না আসে, তার ভেতরে স্থিতি এসছে কখন বোঝা যাবে, তার যখন ব্যক্তিগত জীবনে, যাকে তিনি ব্যক্তিগত ব্যষ্টি হিসাবে তাকে তারা মনে করে, যার মমত্ব বুদ্ধি যে সমস্ত বিষয়ে আছে, সেই সমস্ত বিষয়ের লাভ বা হানিতে তার চিত্তের কিরকম স্থিতি, তার ব্যবহার কিরকম হচ্ছে, সেটা জানলে বোঝা যায়
যে তার স্থিতি ব্রহ্মে হয়েছে কি হয়নি। তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা, সেই স্থিতি তার পৌঁছেছে কিনা। যখন মন ও বুদ্ধিতে রাগ, দেশ, কামনা, অসম ব্যবহার ইত্যাদি সম্পূর্ণ দূর হয়, তখন মন ও বুদ্ধিতে শত স্বাভাবিক সমত্ববোধ এসে যায়। তখন আনতে হয় না জোর করে। আমার সমত্ব বুদ্ধি, আমি সবার সাথে সমান ব্যবহার করছি, এটা জোর করে আনার নয়, এটা এসে যায় স্বভাবত। তখন স্বভাবটাই তার হয়ে যায় সামত্তিক। সমত্ব বুদ্ধিতে তার স্বভাব দাঁড়িয়ে যায়, কারণ তার স্থিতিটাই হয়। এই মানুষগুলোকে দেখলে, যদি তাদের সেই রকম স্থিতি কখনো না আসে, তখন দেখবো এরাও যা করছে, একজন সাধারণ মানুষ যার ব্রহ্মজ্ঞান হয়নি, তারাও কিন্তু একই কাজ করছে। এরাও খাচ্ছেন, কথা বলছেন, গল্প করছেন, বাকি সব কাজ করছেন। বাকি একটা সাধারণ মানুষ যার ব্রহ্মজ্ঞান হয়নি, তা সেও একই কথা বলছে, একই রকম কাজ করছে। কিন্তু যখন বাইরে থেকে দেখলে এদের দুজনকে মনে হয় একই, এর মধ্যে কি এমন পার্থক্য, কি দুটো সিংহ দিয়েছে, না না, তার মধ্যে কোনো সিংহ যায়নি। ব্রহ্মবোধ এসছে যখন, কি হয়েছে বোঝা যায়, যখন কোনো একটা আহ গভীর কোনো স্থিতিতে এই ব্রহ্মবোধ সম্পন্ন যিনি, তিনি কিন্তু শান্ত, ধীর, স্থির, তার মধ্যে কোনো উদ্বেলন নেই। তাকে না কোনো প্রাপ্তি তাকে খুব হর্ষ করছে, না তার কোনো চারিদিকের বিষয় তাকে দুঃখ দিচ্ছে। যার মন ও বুদ্ধিতে মান, অপমান, নিন্দা, স্তুতি, সুখ, দুঃখ ইত্যাদির কোনো প্রভাব পড়ে না, যিনি মন, বুদ্ধি, রাগ ও দেশ, হর্ষ, শোক ইত্যাদি বিকার রহিত, তার স্বরূপে স্বাভাবিক স্থিতি, স্বরূপে স্বাভাবিক স্থিতি অবশ্যম্ভাবী। এরকম দ্বন্দ্ব যাকে আহ, একরস, যার নিজের বুদ্ধির একরস থেকে তাকে সরাতে পারে না। ওই যে বলেছি যে কিরকম স্থিতি, না, কাভি ঘানা ঘানা, কাভি মুঠি চানা, কাভি ও ভি মানা। এই তিনটে স্থিতিতে যিনি সাম, একই রকম ব্যবহার করছে যার। আমার খুব রাগ ধরে গেল, এই রামটা যে বলে না, ও হো, ভেতর থেকে এই রকম স্থিতি যার, তিনি ব্রহ্মে স্থিত হয়েছেন, এমনটা বলা যায়। চারটিখানি কথা নয় কিন্তু। আচ্ছা, ঊর্ধ্বসীমা অনেকক্ষণ হাত তুলে রেখেছে, খুবই হাত লাগছে, তাহলে আগে নামিয়ে নিয়ে হাতটা বলো। জয় গুরু, রাধেশ। হুম। 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 নিশ্চয়ই হচ্ছে, কারণ সমদর্শনটা অন্তরের বৃত্তি, কালকেই বুঝিয়েছি। সমবৃত্তি আলাদা, সমদর্শন আলাদা। সমদর্শন হবে ভেতর থেকে। আমার সাথে কেউ বাইরে এসে আমাকে যদি আক্রমণ করে, আমি কি সমদর্শন বলে সেই আক্রমণ সহ্য করব? না, কখনো নয়। আমার পরিবারের প্রতি, আমার সাথে যে বন্ধু আছে, আমার স্ত্রী কন্যার প্রতি যদি কেউ কেউ কিছু করে, আমি তো জীবন দিয়ে দেবো তাদের বাঁচানোর জন্য। তখন সমদর্শন বলে আমি সেখান থেকে পালাতে পারি না।
সমদর্শনটা কি? আমি জীবন দিতে পারি বা আমি তার জীবন নিয়ে নেব, কিন্তু যার নিলাম বা দিলাম এর মধ্যে কিন্তু আমার মধ্যে কোনো দ্বেষ ভাব থাকবে না। সে যে রূপে এসছে তাকে প্রতিহত করা আমার কাজ সেখানে। এইটা হচ্ছে সমদর্শন। বৃত্তি তো যে যেমন খল আসবে তার সাথে খলের মতোই বৃত্তি করতে হবে আমায়। তাকে ভালো মানুষই হলে ওটা তো ভালো মানুষই নয়, ওটা ক্লৈবতা হয়ে যাবে, ওটা ক্লীবতা। কেউ যদি খল এসে তার সে অভব্য আচরণ করতে করে, তাকে তো তার জায়গাটাকে দেখিয়ে দেওয়াটাই আমার সেখানে নয়। সেখান থেকে যদি আমি অবশ্যই যদি আমার ক্ষমতা থাকে, আমি তখন আমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে সেখান থেকে তো পালিয়ে যাওয়ার চেষ্টা করবো যেভাবে হোক, মানে যেভাবে হোক সেখান থেকে তাকে নয় তাকে তাকে বাঁচাবো বা তার কাছ থেকে আমি পালিয়ে যাব, এইটা হবে আমার কথা। কিন্তু তাকে তার মধ্যেও ভগবান, যেটা কালকে বারবার বললাম যে বৃত্তি ব্যবহার কিরকম হবে, ব্যবহার তো তার সাথে তেমনটাই হবে। সে যেমন যে রূপে আসছে, যেমন ধরো আহ উম, যেমন ধরো আহ, বিভিন্ন সোনার গয়না, সবেতেই সোনা আছে তুমি জানো, কিন্তু গয়নাগুলো তো বিভিন্ন জায়গায় পড়ার জন্য। ধরো একটা নেকলেস আছে, একটা ব্রেসলেট আছে, তুমি বলবে যে আমি তো পড়েছি সবই তো সোনা, বারবার উদাহরণ দিয়েছে সবই অদ্বৈত, তো তোমার মধ্যে সবাই সব জায়গাতেই সোনা, তাহলে আমি ব্রেসলেটটা গলায় পরে নি, নেকলেসটা হাতে ঝুলিয়ে নি, তাতে আমার কি অসুবিধা? তা কি করবে কখনো? তা কখনো করবে না। তুমি ব্রেসলেটটা রিস্টেই পড়বে, নেকলেসটা গলাতেই পড়বে। যেটা যে রূপে তৈরি হয়েছে তার সাথে তো সেরকমই ব্যবহার হবে, ব্যবহার। কিন্তু তুমি জানো, যিনি জ্ঞানী সে জানে এই দুটো ঠিক ঠিক জায়গায় পড়েও সে জানে এই দুটোই কিন্তু সোনা বস্তুত। এটা নেকলেস আর এটা ব্রেসলেট বলে এরা কিন্তু আলাদা নয়, এটা দুটোই সোনা। এটা হচ্ছে সমদর্শন। তো যেটা তুমি বললে যে এরকম কেউ যদি এসে তোমাকে অপমান করে, সেখানে যদি তোমার ক্ষমতা থাকে, গুরুদেব বলছেন যথার্থ সেখানে দাঁড়িয়ে তার উত্তর দাও। ভালো মানুষটি হয়ে মাথা নিচু করে চলে আসার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ক্ষমতা থাকে উত্তর দাও সেখানে দাঁড়িয়ে, ক্লীবতা প্রকাশ করো না। অবশ্যই বিবেক, সেখানে বিবেকের দরকার যে আমি কোথায় আমার মুখ খোলা উচিত, কোথায় আমার মুখটা বন্ধ রাখা উচিত, তাই না? ধরো সেখানে অনেকজন তোমার প্রতি খারাপ ব্যবহার, সেখান থেকে যত তাড়াতাড়ি পারো সেখান থেকে চলে আসা উচিত। অবিবেকী হয়ে যদি আমি সেখানে চড়াও হই, তাহলে আমি মার খাবো বা আমার ক্ষতি হবে সেটা আমি বুঝতে, এইটুকু বুদ্ধি তো আমার প্রয়োগ থাকা দরকার। হ্যাঁ, সেখান থেকে আমি সেই স্থান ত্যাগ করব যেভাবে হোক, সেই জায়গাটা আমি ত্যাগ করব, সে যতই লাভবান জায়গা হোক না কেন। এটাই হবে আমার বুদ্ধিমানতার কাজ। কিন্তু তার প্রতি আমার কোনো দ্বেষ ভাব থাকবে না, সে যারাই করছে। হ্যাঁ, এবং দরকার হলে আমি তাকে পুলিশের কমপ্লেন করে তাকে পুলিশে ধরিয়েও দেব, কিন্তু আমার মনের মধ্যে থাকবে যে আমি তার সাথে যে ও, তারপরে ভুলে যাব তার কথাটাই, যে তার যোগ্য শাস্তি সে পেয়েছে। কিন্তু জানবো যে প্রভুই ওই রূপে এসে হয়তো ওইভাবে আমার পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু তার সাথে যেমনটি ব্যবহার দরকার আমি সেরম ব্যবহারই করব, কারণ কালকে বললাম না যে আমি জানি যে কুকুরের জন্য যদি সেই স্থিতি আমার হয়, তাহলে একটি কুকুর সূচি মধ্যে যে যে আছে, একজন ব্রাহ্মণের মধ্যে যা আছে, একজন হস্তির মধ্যে, সবার মধ্যে একই আছে। কিন্তু আমি একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে ওই বস্তুত হয় যিনি ব্রাহ্মণ, বর্ণের কথা এখানে বলছি না। সেই ব্রাহ্মণ যদি আমি সেরকম কোনো মহান পুরুষকে দেখি, আমি সঙ্গে সঙ্গে তার শ্রীচরণ স্পর্শ করব। কিন্তু আমি কি একটা কুকুরের শ্রীচরণ স্পর্শ করবো গিয়ে? আমি করবো না। একান্ত আমি দূর থেকে তাকে নারায়ণ নারায়ণ বলে চলে যাব। সে যদি ঘেউ ঘেউ করে, তাহলে আমি নারায়ণ নারায়ণ বলে সেখান থেকে যতটা পারি তাড়াতাড়ি আমি সেখান থেকে প্রস্থান করব। এইটা হচ্ছে সমদর্শনের জায়গা। তো এই যে সমদর্শনটা কেন আমি করব না, এইটা হচ্ছে যে আমি করব কেন। তোমরা বলতে পারো ঠিক আছে সমদর্শন জানলাম, খুব ভালো জিনিস, কিন্তু আমার প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে এটাই যে আমরা নিরন্তর যে এই যে বিষয়,
ব্যক্তি, পরিস্থিতি, বিভিন্ন আমাদের যে প্রারব্ধর কারণে যে পরিস্থিতিগুলো আসে, সেই পরিস্থিতির আমরা দাস বা দাসী হয়ে থাকি সারা জীবন। আমরা আমাদের কামনা বাসনার দাস দাসী হয়ে আছি। এর থেকে যদি নিজেকে তুলে আনতে হয়, এর থেকে যদি নিজেকে, তোমরা যদি কামনা বাসনার উপরে যদি তুমি প্রভুত্ব করতে চাও, তাহলে কিন্তু এই সমদর্শনের খুব প্রয়োজন। কারণ আমরা যতই বলি আমরা স্বাধীন, আমরা কি আমাদের কামনা থেকে স্বাধীন? আমাদের রিপুগুলো থেকে কি আমরা স্বাধীন হতে পেরেছি কেউ? তাহলে আমরা যথার্থ পরাধীন। কারণ শরীরের চাহিদা, ইন্দ্রিয়ের চাহিদা, মনের চাহিদা, বুদ্ধির চাহিদা, চারপাশে প্রাণীদের চাহিদা, বস্তুর চাহিদা, ঘটনার চাহিদা, পরিস্থিতির চাহিদার সম্মুখে, এই সব পরের সম্মুখে আমরা অধীন হয়ে গেছি। তাই জন্য আমাদেরকে বলা হয় পরাধীন। সর্বতোভাবে আমরা পরাধীন। নই কি? ভালো করে বিচার করলে আমরা কি নই? আমরা সর্বতরূপে পরাধীন। অথচ আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চেঁচাই। এটা আমার কথা নয়, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউ লিখছেন এক জায়গায় যে জীব বস্তুতঃ পরাধীন। যতক্ষণ না সে জীব নিত্য কৃষ্ণদাস এই অনুভব করছে, যতক্ষণ না সে নিজেকে ভগবানের শ্রীচরণে আসল আসল জায়গায় গিয়ে পরাধীনতা স্বীকার করছে, ততক্ষণ সে জগতের এই সমস্ত ক্ষণভঙ্গুর বিষয়ে পরাধীন। যদি সে জগৎ পিতার কাছে পরাধীনতা যেদিন স্বীকার করবে, তখন সে আসল স্বাধীন। ঠাকুর লিখছেন এক জায়গায়, যতক্ষণ না জীব সেই তার উৎসতে গিয়ে পরাধীনতা স্বীকার করছে, ততদিন সে জগতের সমস্ত বিষয়ে পরাধীন। দেখো আমরা তাহলে কোথায় আমাদের স্থিতি? হ্যাঁ, আমাদের অহংকারের কোনো জায়গা আছে বলো? তো সেই জন্য বলছে যে শরীর আদি বস্তুগুলোতে গুরুত্ব দেওয়া, এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করা এবং এগুলোর কামনা করাই এগুলোর অধীনে থাকা। আর পরাধীন ব্যক্তি প্রকৃতপক্ষে পরাজিত। আমরা ভাবছি আমরা জিতে গেলাম বোধহয়, আমাদের কামনার বস্তু যেটা পেয়ে ভাবলাম ইয়েস, আই হ্যাভ অন ইট। বলি না আমরা, ইয়েস আই হ্যাভ ডান। আমরা সেটাই দেখি না আজকাল, যে আই মেড ইট, আই ডান ইট। তুমি যাকে কি মেড ইট, কি ডান ইট? না, আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি। পেয়ে তারপরে কি হলো? আফটার দ্যাট, হচ্ছে সেই প্রাপ্তিতে নয়, আমার অহম বুদ্ধি এতই বেড়ে গেছে যে সেই প্রাপ্তির ভাবে আমি পরাধীন। আর একটা কি উল্টোটা, না প্রাপ্তির দুঃখতে আমি মুহ্যমান। আমার হলো না, ও পেয়ে গেল, আমি পেলাম না, আমি পেলে সারা জীবন আমি পেলাম না। আমার না পাওয়া রয়ে গেল সবকিছু। দেখো দুটোই কিন্তু পরাধীনতা। পেয়ে অহংকারে ডগমগ হয়ে ঘুরে বেড়া, সেটাও কিন্তু এক ধরনের পরাধীনতা। প্রাপ্তি বস্তুতে আমার পরাধীনতা। আর কি, অপ্রাপ্তি যেটা পাচ্ছি না তার যে দুঃখ নিয়ে আমি সারা জীবন কাটাচ্ছি, সেই অপ্রাপ্তি বস্তুতে, বস্তুর চাহিদাতে আমার পরাধীনতা। আসলে কি জানো তো, বারবার বলছি যে জ্ঞান মানে কি, বিবেকের জাগৃতি। আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, তার একটি খুব প্রিয় সাইকেল আছে। আচ্ছা, সাইকেলটা দিয়েছে কে? সাইকেলটা দিয়েছেও তার বাবাই তাকে কিনে। এবার বাবা ব্যবহার করতে করতে সাইকেলটা একটু আধটু কোথাও ভেঙে গেছে, কোথাও ফুটে গেছে, কোথাও কিছু হচ্ছে, তো সে বাবার প্রতি রাগ, আমার খুব মমত্ব আছে ওই সাইকেলটা, তুমি কেন নিচ্ছ?
পরাধীনতা। আমি সাইকেলের প্রতি পরাধীন হয়ে গেছি, একটা জড় বিষয়ের প্রতি। এটা আমাদের, শুধু আমি তার উদাহরণ দিচ্ছি তা নয়, আমার নিজের ইন্ট্রোস্পেকশন করছি, এবং তোমাদের সবাইকার মনের স্থিতি কিন্তু একই। নিজেরা বসে সেটা ভাবো। আমি যার কাছ থেকে পেয়েছি আমি তাকেই দিতে চাই না। পরাধীন হয়ে গেছে আমার জামা প্যান্ট, এই সমস্ত জড় জড় বিষয়ের প্রতি আমি পরাধীন। সেটা কেউ একটু হাত দিলে বা আচ্ছা সেটা যদি পুরনো হয়ে যায় সেটা আমার দিতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সেটা নতুন কেউ ব্যবহার করে নেবে, বা সেটা ব্যবহার করতে গিয়ে হয়তো কোনো ক্ষতি হয়ে গেল, ব্যাস, আমি কতটা পরাধীন বিষয়ের প্রতি, বস্তুর প্রতি। এইরকম পরাধীনতা কি করে, আমাকে কষ্ট দেয়, আমাকে দুঃখ দেয়। হুম? কারণ বস্তু তো ক্ষণভঙ্গুর, সে তো ভাঙবেই একদিন না একদিন, সে তো নষ্ট হবেই। সে তৈরি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সে নষ্ট হচ্ছে। যেদিন থেকে বস্তু তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে, সেদিন থেকে সে ক্ষয় হচ্ছে, তার সে হবেই হবে। আমরা তো সেটাই শিখছি, যে তাই জন্য যে বস্তুটা তোমার সবচেয়ে প্রিয় সেইটাকে আগে বিলিয়ে দাও, তবে গিয়ে হবে সেই বস্তুর প্রতি তোমার যে আসক্তি সেটা তোমার কমে যাবে। যার জন্যই সৎসঙ্গ করা। যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে, কে কষ্ট দিচ্ছে আমাকে? আমাকে বস্তু বিষয় কষ্ট দিচ্ছে না, কষ্ট দিচ্ছে সেই বিষয়ের প্রতি আমার আসক্তি, আমার মমত্ব বুদ্ধি আমাকে কষ্ট দিচ্ছে। এটা আমরা বুঝতে পারছি না, এইটা বোঝার দরকার। সৎসঙ্গ এই জন্য। আমার কষ্ট বিষয় হারিয়ে যাওয়া নয়, আমার কষ্টটা বিষয়টা ভেঙে যাওয়া নয়, আমার কষ্ট কোথা থেকে, না সেই বিষয়ের প্রতি আমার মমত্ব বুদ্ধি থেকে। সেই একই বিষয় সাইকেল অনেকের আছে, তাদের ভেঙে গেলে কই আমার তো কষ্ট হচ্ছে না। তো সাইকেলটা কষ্ট প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে আমার সাইকেল। ঠিক একই জিনিস, বারবার বলছি, খুব খুব সুন্দর করে শোনো তোমরা। এই যেহেতু যেহেতু এই ইন্ট্রোস্পেকশন আমার মধ্যেও চলছে, ঠিক একই বিষয়, ঠিক একই ভাবে এই কষ্ট, যার মধ্যে চেতনার বিকাশ নেই সেই পশুজনীয়, সেও ঠিক একই ভাবে কষ্ট পায়, তাই জন্যই সে মারে কাটে দৌড়োয়। দেখে নাও, সে কোনো একটা জিনিস পজেস করেছে, তুমি হাত দিতে যাও। বাঁদরেরা বাঁদরেরা তুমি যদি বলো যে বাঁদরের মতো বৈরাগ্য কিন্তু আর কারণ নেই, দেখো, তার কোনো শার্ট প্যান্টের দরকার হয় না, সে কিচ্ছু অত বড় বৈরাগ্য, ওই জন্য মর্কট বৈরাগ্য বলা হয়। বাঁদরের বৈরাগ্যকে তার কোনো ঘরের দরকার হয় না, যেখানে খুশি যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বাঁদরের মতো বৈরাগ্য কিন্তু কারণ নেই। কিন্তু ওই বাঁদরকেই, বাঁদরের সামনেই তার ছেলেকে বা তার যে সন্তান, সে সন্তানকে কলা দাও একটা, নিজের এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। বাঁদর আছে, তো বাঁদর আর তার সন্তান আছে ধরো, সে সন্তানকে অত্যন্ত ভালোবাসছে, কিন্তু কিন্তু তখনই তুমি তার সন্তানকে একটি কলা দাও, তাহলেই দেখতে পারবে তার বৈরাগ্যের স্থিতি। সেই কিন্তু সন্তানের হাত থেকে কলাটা নিয়ে আগে নিজে খাবে। তার মানে সে তার ওই রিপুতে জয় করতে পারেনি, এবং দরকার হলে তার ছেলের মুখ থেকে কেড়ে খাবে সে। এটাই হচ্ছে স্বভাব, ওইরাম বৈরাগ্য নয়। সেই জন্য এখানে বলছে যে স্থিতি কেমন হবে, সেই স্থিতি দেখে বোঝা যায় যে তোমার ব্রাহ্মণীতে স্থিতা হয়েছে কেন। কেননা তুমি নিজের জীবনের যে দ্বন্দ্ব, সুখ দুঃখ, লাভ হানি, হুম, গ্রীষ্ম বর্ষা শীত, এই সমস্ত নিজের নিজের অবস্থা দেখো, যে নিজে আমি স্থির থাকতে পারছি কিনা।
কামনার উদ্ভব হলেই মানুষ পরাধীন হয়ে পড়ে। এই পরাধীনতা কামনার পূর্তি হোক বা না হোক, উভয় অবস্থাতেই যেমন ঠিক তেমনটাই থাকে। আমরা কিছু কামনার বস্তু পেয়ে ভাবি যে না আমার কামনা মিটে গেছে, একেবারেই তা হয় না। যদি কামনার বস্তু পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা যদি হারিয়ে যায়, দেখবে কামনাটা কেমন মিটেছে। আরো কষ্ট হয়। হয় কি হয় না? এত চেষ্টা করে ওটা পেলাম, আমি রাখতে পারলাম না, ছি ছি, ধিক আমাকে ধিক। আরো কষ্ট হয়। তো সেই বস্তুর অভাব বশত পরাধীনতা সে অনুভব করে, সে সেই বস্তুর পরাধীন হয়ে পড়ে। জ্ঞানী মহাপুরুষের কামনা সর্বতোভাবে ত্যাগ হলে তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান, তখন তিনি স্বাধীন হন। স্বাধীন ব্যক্তি বিজয়ী হন, কিন্তু সেই স্বাধীন ব্যক্তির মনে কখনো কাউকে পরাজিত করার ভাবনা আসে না। তখন তিনি কাউকে আর হারাতে চান না। এইরকম যিনি, তিনি তখন আর কাউকে হারাতে চান না। তিনি নিজেও হারতে চান, কিন্তু অন্য কাউকে, তার তখন আর কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। হি ডাজন্ট গো ফর এনি কম্পিটিশন। তিনিও দৌড়চ্ছেন, তুমিও দৌড়চ্ছ, কিন্তু তোমাকে হারানোর জন্য তিনি দৌড়চ্ছেন না। তিনি তার গোলে পৌঁছানোর জন্য দৌড়চ্ছেন। এইরকম ব্যক্তি, তিনি জগৎকে জয় করে নেন। এই ব্যক্তি জগৎকে জয় করেন, বাকি আর কেউ জগৎকে জয় করতে পারে না। যিনি জগৎ জয় করেছেন, এরূপ সমদর্শী মহাপুরুষকে জগতের অতি বড় সুখ বা প্রলোভনও আকৃষ্ট করতে পারে না, এবং গুরুতর দুঃখও তাকে বিচলিত করতে পারে না। তার যখন প্রচন্ড দুঃখ আসে, তখনও কিন্তু সে স্থির, শান্ত, কোনো বিচলিত নয় সে। এটা কখন বোঝা যায়? তখন তার কি অবস্থা সেইটা দেখে, সেই মহাপুরুষের স্থিতি দেখে বোঝা যায়। জয় জয় শ্রী রাধে। হ্যাঁ দিদি, রমাদি হাত তুলেছে, বলো দিদি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। বলছি যে এই বিষয়ে আমার আর একটা কথা মনে পড়ছে, গল্পের কথা মনে পড়ছে। ভাগবতে আমরা পাচ্ছি না যে সেই দেবর্ষি নারদ আর ভগবান একজনের ব্রাহ্মণের বাড়ি গেছেন, তার একটি মাত্র গাভী আর একটি ঘটি। সেই দুধ দুয়ে সেই ভগবানকে এবং নারদ মুনিকে দুধ সেবা দিলেন। ওনারা খুশি হলেন। ভগবান যাবার সময় বলে গেলেন তোমার গরুটা মরে যাক আর ঘটিটা হারিয়ে যাক। নিয়ে তারপরে যখন সে অন্য বাড়িতে যায়, আরেকজনের বাড়িতে, তারা বেশি মানে রাজভোগ দিয়ে তাদের ইয়ে করলেন। ভগবান বললেন তোমার আরো হোক। নিয়ে তখন নারদ মুনি রাস্তায় জিজ্ঞাসা করছে, প্রভু এটা আপনার কি রকম বিচার? বলছে কেন? বলছে না, যে গরিব, যে একমাত্র তার গাভীটাই সম্বল আর তার ঘটিটা মাত্র সম্বল, যে সেই দুটো দিয়ে তোমার সেবা করলো, তাকে তুমি বললে যে তোমার ঘটিটা হারিয়ে যাক আর গরুটা মরে যাক। আর যে অহমিকা নিয়ে এত কিছু সেবা দিল, তাকে তুমি বললে যে আরো হোক। তখন ভগবান দেবশ্রীকে বুঝিয়ে বললেন যে আমি কেন বলেছি জানো? ওই যে ব্রাহ্মণী বা ব্রাহ্মণ যাই বলি না কেন, ও ওই গরুটার প্রতি এখনো যে মোহ আছে বা ঘটিটার প্রতি যা মোহ আছে, সেই মোহটাকে সরিয়ে দিতে সরাসরি সে আমার কাছে চলে আসে, জানো, আমার চিন্তায় যেন সে সর্বদাই করে। আর ওদেরকে বললাম কেননা ওদের এখনো আমার কাছে আসতে অনেক দেরি। ওরা যাতে আরো ফুলে ফেঁপে থাকে, আরো যাতে আমার থেকে বিমুখ হয়ে থাকে, সেই জন্য আমি তাদেরকে বলেছি যে তোমাদের আরো হোক, আরো উন্নতি হোক, তোমরা আরো ভালো থাকো। এই যে ভগবান তাহলে যখন কৃপা করেন, তখন তিনি তার সর্বস্বকে ছিনিয়ে নেন। যদি সে আবার কোনো রকমের চেষ্টা করে, কোনো রকমে উঠতে চেষ্টা করে, ভগবান বলছেন আমি আবার তাকে ব্যর্থ করে দিই। এই কথাটা আমার, এই গল্পটা মনে পড়লো আর কি, সেই জন্যই বললাম। বাহ, এইটা। রাধে শ্যাম, রাধে শ্যাম। কারো কোনো প্রশ্ন আছে?
Any questions? Yes. राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधेश्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থাকবে। কালকে স্থগিত থাক। সেটা ভাই তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা করহে পূর্ণ আমার জীবন মাঝে। কালকে আসলে নাইট আছে, কালকে 6:30। ও জয় গুরু রাধেশ্যাম। আচ্ছা আমি জানাবো তোমাদের কালকে। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জিভ বার করে আছো কেন? কি কি করছো?